नमस्कार बंधुरा दिशा किचेने सकलके स्वागत। प्रतिदिनेर मतो चले एसेछि आजकेर एकटा रेसिपि निये। आजकेर रेसिपिते कि आछे चलो देखे नेওয়া যাক। আমি এখানে প্রথমেই গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সরষের তেল। আজকের আমি রেসিপিটি তৈরি করার জন্য সবজিগুলো আগে থেকেই কেটে নিয়েছি। আজকে রান্না করব উচ্ছে আলু দিয়ে পাতলা করে নিরামিষ একটা ঝোল। এখানে আমি দুটো উচ্ছে কেটে নিয়েছি এইভাবে লম্বা লম্বা করে। এখন আমি এই উচ্ছেগুলো কড়ার তেলের মধ্যে ছেড়ে দেব। উচ্ছেগুলোকে ভালো করে ভেজে নেব। একটু খুন্তি চালিয়ে নাড়াচাড়া করে ভালো করে একটু ভেজে নেব। যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে নাও। আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছো প্লিজ ফেসবুক পেজটিকে ফলো করে নাও এরকম নিত্য নতুন সহজ সহজ রেসিপি ভিডিও দেখার জন্য। তো আমি করলাগুলোকে সুন্দর করে একটু ভেজে নামিয়ে নেব। এখন আমি করলাগুলোকে নামিয়ে নেব। করলাগুলোকে সব আমি তেল থেকে তুলে নিয়েছি। কালো জিরে ফোড়ন দিয়ে দেব। বড় সাইজের একটা আলু কেটে নিয়েছি লম্বা লম্বা করে। আলুটাকে এই তেলের মধ্যে ঢেলে দেব। আলুটাকে দিয়ে দিলাম কড়ার মধ্যে। এখন আলুগুলোকে সুন্দর করে ভেজে নেব। আলুগুলোকে আমি এখানে সুন্দর করে এই যে ভেজে নিয়েছি। 1 চামচ আদা কুচি দিয়ে দেব। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। পরিমাণ মতো হলুদ দিয়ে দেব। এবার এই সব দিয়ে আমি সুন্দর করে একটু নাড়াচাড়া করে নেব। আদাটা একটু ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে। তাহলে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এখন দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। চেরা কাঁচা লঙ্কাটা দিয়েও আর একটু নাড়াচাড়া করে নেব। এখন আমি কিছু মশলা অ্যাড করব। 1 চামচ মতো ধনে গুঁড়ো দিয়ে দেব। লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব 1 চামচ। 1 চামচ জিরা গুঁড়ো দিয়ে দেব। সব কিছু দিয়ে সামান্য একটু জল দিয়ে দেব, তা না হলে মশলাটা নিচে থেকে ধরে যাবে। এখন আমি একটু নাড়াচাড়া করে নেব। এখন আমি ভেজে রাখা উচ্ছেগুলো দিয়ে দেব। উচ্ছেগুলো দিয়ে আরও কিছুক্ষণ আমি একটু নাড়াচাড়া করে নেব। উচ্ছেগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এখন আমি ঝোলের জন্য জল দিয়ে দেব। জলটা একটু বেশি করে দেব। এখন আমি হাই আছে 5 মিনিট মতো রান্না করব। ঝোলে জাল উঠে গেছে। এখন আমি জাল করে ঝোলটাকে একদম শুকিয়ে নেব। এখন আমি গ্যাসটা বন্ধ করে দেব বন্ধুরা। রান্নাটা হয়ে গেছে। এখানে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করার জন্য। এখন আমি তরকারিটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। তো বন্ধুরা আমি এই যে একটা প্লেটের মধ্যে তরকারিটাকে নামিয়ে নিয়েছি। তো বন্ধুরা আজকের রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবে, বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দেবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব যদি না করে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে নেবে আর আমার পাশে থাকবে। আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছো প্লিজ ফেসবুক পেজটিকে ফলো করে নেবে আর আমার পাশে থাকবে এরকম নিত্য নতুন রেসিপি ভিডিও দেখার জন্য। আজকের মতো পর্যন্ত সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে আর একটা এরকম সহজ নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য বাই বাই। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য।